नमस्कार बंधुरा आमी चले एसेছি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে খুব স্বাদের একটা রেসিপি নিয়ে দারুণ খেতে এটা আমি ম্যাগি দিয়ে বানিয়েছি আর হলো আলু দিয়ে বানিয়েছি বাড়িতে অবশ্যই ভিডিওটি দেখার পরে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন খুব ভালো লাগবে খেতে চায়ের সাথে বা কফির সাথে সসের সাথে খুব ভালো লাগবে খেতে এটা তো বেশি কথা না বলে শুরু করা যাক ভিডিওটি আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিটা ক্লিক করে আমার পাশে থেকো তো তোমাদের একটা ভাঙিয়ে দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে তো চলো রেসিপিটা দেখা যাক তো এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি সিদ্ধ করা আলু দুটো সিদ্ধ করে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আর ধনিয়া কুচি আছে আমি এখন এখানে আলুটা গ্রেট করে নিব তো আমি আলুটা গ্রেট করে নিছি ভালো করে দেখো গোটা গোটা নেই গ্রেট করে নিলে ভালোভাবে আলুটা ভালোভাবে মিহিন হয়ে যায় আর হাত দিয়ে গ্রেট করলে দেখবেন যাতে ভিতরে দলা দলা না থাকে গোটা গোটা আলু না থাকে এখন আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ধনিয়া কুচি পরিমাণ মতন হলুদ দিয়ে নিচ্ছি স্বাদ মতন লবণ দিয়ে নিচ্ছি আর দিয়ে নিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চাট মশলা ভালো করে মিশিয়ে নিব আমি এটা ভালো করে মিশিয়ে নিয়েছি একটা ডো তৈরি করে নিয়েছি এখন আমি এটা রেখে দিচ্ছি সাইডে আর নিয়ে নিচ্ছি একটা ম্যাগির প্যাকেট 60 টাকা দামের তো আমি ম্যাগিটা ছিঁড়ে নিয়েছি এখন যে ম্যাগিটা আছে আমি এখানে ভেঙে নিব ছোট ছোট করে আর ম্যাগি মশলাটা আলুর মধ্যে দিয়ে দিব ভালো করে টুকরো করে নিব ম্যাগিটা আমি ভালো করে টুকরো করে নিয়েছি এটা আমি এখন রেখে দিচ্ছি আর এখানে যে আলুটা মেখে রেখেছিলাম এটার মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে ভালো করে মেখে নিব আবারও তোমার এটা মাখা হয়ে গেছে এটা আমি এখন রেখে দেব আমি একটা গামলা নিয়েছি এখন এর মধ্যে আমি বেসন নিয়ে নিচ্ছি 3 চামচের মতন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে অল্প অল্প জল দিয়ে একটা গ্রেট তৈরি করে নিব গ্রেটটা একদম পাতলা হবে না আর একদম ঘনও হবে না গ্রেটটা তৈরি করে নিয়েছি এভাবে তৈরি করে নিতে লাগবে এবার আমি হাতে তেল লাগিয়ে নিচ্ছি যাতে আলুটা হাতের মধ্যে লেগে না যায় এবার আলুর এখান থেকে অল্প একটু নিয়ে নিচ্ছি এবার হাতের তালুর সাহায্যে আমি লম্বা শেপে করে নিচ্ছি আপনারা চাইলে চ্যাপ্টা শেপে করে নিতে পারেন আমি লম্বা শেপে করে নিচ্ছি এই যে লম্বা শেপে করে নিয়েছি এখন যে আমি গ্রেটটা বানিয়েছিলাম গ্রেটটার মধ্যে দিয়ে দিচ্ছি এবার গ্রেটটার মধ্যে গ্রেটটা ভালো করে লাগিয়ে এখানে যে ম্যাগিটা আমি ভেঙে নিয়েছিলাম ছোট ছোট করে এটার মধ্যে এখন দিয়ে দিচ্ছি আর ভালো করে ম্যাগিটা লাগিয়ে নিচ্ছি
ভালো করে ম্যাগিটা লাগিয়ে এবার হাত দিয়ে একটু চেপে চেপে নিচ্ছি। যে হাত দিয়ে চেপে চেপে নিতে লাগবে, তাহলে ভালো করে আলুটার সাথে সেট হয়ে যাবে। আমি এইভাবে সবগুলো বানিয়ে নিব। তোমাদের আরেকটা বানিয়ে দেখাচ্ছি। আলু নিয়ে হাতের তালুর সাহায্যে লম্বা শেপে করে এবার গ্রেটটার মধ্যে দিয়ে এখানে যে মধ্যে ভালো করে দিয়ে ম্যাগিটা ভালো করে লাগিয়ে হাতের সাহায্যে ভালো করে চেপে চেপে আলুটার সাথে লাগিয়ে নিতে লাগবে। এই যে তো আমি এইভাবে সবগুলো বানিয়ে নিব একইভাবে। তো আমার সবগুলো বানা হয়ে গেছে একটা ম্যাগি দিয়েই। আপনাদের যদি বেশি থাকে, বেশি পরিমাণে আলু মাখেন, তাহলে 2 প্যাকেট নিয়ে নেবেন ম্যাগি। আমার 1 প্যাকেট দিয়ে হয়ে গেছে। আর এখানে আমি বেসন ব্যবহার করেছি। আপনাদের বাড়িতে যদি বেসন না থাকে, চালের গুঁড়া থাকে বা ময়দা থাকে, ময়দাও ব্যবহার করতে পারেন। তো আমি এখন এইগুলো ভেজে নিব। তো আমার এখানে তেলটা গরম হয়ে গেছে, আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি এর মধ্যে। আমি এখন উল্টে দিয়েছি। এক পাশে দেখো কত সুন্দর কালার এসেছে। তবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। আর গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে ভেজে নিতে লাগবে এগুলা। তো আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি, এগুলো এখন নামিয়ে নিচ্ছি। তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। আর এটা খেতেও খুব সুন্দর, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তো আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে সুন্দর একটা রেসিপি নিয়ে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিটা ক্লিক করে রেখে দিও, যাতে আমি যত ভিডিও ছাড়ি তোমাদের কাছে আগে পৌঁছে যায়। তো পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ জানাই তোমাদের। তো আজকের মতন এইটুকুই।